আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। বিয়ের পরে মেয়েদের আসলে ঈদ শ্বশুরবাড়িতেই বেশিরভাগ করা হয়। আমারও সেম। আমার বেশিরভাগ ঈদ আমার শ্বশুরবাড়িতেই করা হয়। এইবারও ইনশাআল্লাহ শ্বশুরবাড়িতেই ঈদ উদযাপন করা হবে। এবারের ঈদ করার জন্য চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। মেয়েদের আসলে বিয়ের পর বেশিরভাগ ঈদই কিন্তু শ্বশুরবাড়িতেই করা হয়। খুব হাতে গোনা কয়েকটা ঈদ হয়তো বা ভাগ্যক্রমে বাবার বাড়িতে হয়। যখন আরশিয়া ছিল না তখন ঈদ বাবার বাড়িতে করেছি, বাট আরশিয়া হওয়ার পরে জীবনটা অনেক বদলে গেছে। আমরা স্টেশনে পৌঁছাইলাম আর শ্রাবণ এসে বললো যে ট্রেন টাইম আবার চেঞ্জ করছে। 8:30টায় আমাদের ট্রেন ছিল, এখন ট্রেন হচ্ছে 9:30-এ। সম্ভাব্য সময়, তারপরে এটা শিওর না। আর আগের বার কি হয়েছিল, আগের বার আমরা ট্রেন মিস করেছিলাম, মানে আমরা স্টেশনে আসছি দেখি ট্রেন চলে যাচ্ছে আর মানে প্ল্যাটফর্ম থেকে মাত্র ট্রেনটা ছেড়ে দিয়েছে, 30 সেকেন্ডের একটা ডিস্টেন্স ছিল, দৌড়ায়ও কোনো কাজ হয় নাই, তো ওইটা খুব আপসেটের একটা বিষয় ছিল। তারপর আমাদের মানে অনেক বেশি ভোগান্তি হয়েছে। আমি তো মানে কী হলো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, কারণ একটা শান্তির জার্নি লাগে, তাই না, যে একটু রিল্যাক্স করে যাব, অনেক দূরের জার্নি। তো যাই হোক, এই কারণে এবার হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসছে আর আসার পরে এখন বসে থাকতে হবে। একটা বিষয় হচ্ছে মানে সকালবেলা স্টেশনটা কিন্তু মোটামুটি অনেকাংশেই খালি বা ফাঁকা বলবো। একেবারে ঈদের সময় আপনারা জানেন যে হিউজ ক্রাউড থাকে, তো এখন অলমোস্ট 8টা হয়তো বা ক্রস করছে, খুব বেশি সময় হয় নাই, যার কারণে এই অবস্থা। হয়তো সময় বাড়ার সাথে সাথে সেটা আরও সামনের দিকে যাবে। তো এখানে দেখেন লোক হচ্ছে আমার ইন্টারভিউ নিতে চাইছিল, আমি ভয় বলছি না 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 আমি দিব না। আর এখানে দেখেন এরা দুইজন কি করতেছে, ফোন ম্যান ফোন চাপতেছে আর বিগ ম্যান বিগ খাওয়ার চেষ্টা করতেছে। বিগ মানে বিস্কিট। এই রে বাবা কেক দিছে। আর আমাদের ট্রেন ছিল 8:30টায়, বাট এখনও পর্যন্ত ট্রেন আসেনি, তো আমরা বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য খুব সকালবেলায়। আর দেখলাম যে এনটিভির তারপর অনেক নিউজ চ্যানেল থেকে হচ্ছে লোক এসেছে। তো আজকে মানে ফার্স্ট টাইম ট্রেন যাত্রা, মানে ঈদের ট্রেন যাত্রা আর কি শুরু, এই কারণে মনে হয় বেশি আর কি নিউজ চ্যানেল থেকে লোক এসেছে। তো অনেকবার হচ্ছে রিকোয়েস্ট করেছিল আমাকেও ইন্টারভিউ দেওয়ার জন্য, বাট আমি হচ্ছে রাজি হইনি, কারণ আমার কাছে মানে খুবই আনইজি লাগতেছিল, তাই আর রাজি হওয়া হয়নি। তো ট্রেন যাচ্ছে আর আসতেছে, বাট আমাদের ট্রেন এখনো পর্যন্ত আসতেছে না, কারণ আমাদের ট্রেনটা আসতে দেরি হবে। সম্ভাব্য সময় ছিল সকাল 9:30, তো সেখান থেকে অবশ্য আমাদের ট্রেন আরো অনেক লেট করে আসছে। তো যাই হোক, এখানে দেখেন মানে যারা ট্রেন থেকে নামছে তারা তো সবাই দৌড়ে দৌড়ে আর কি যাচ্ছে। তো এই সিনারিটা বেশ ভালোই লাগতেছিল, সবাই সবার গন্তব্যে পৌঁছাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বসেছিলাম, তো শ্রাবণ আবার বলল যে ও জুতাটা কালি করে নিবে। তো এই চাচার কাছে আর কি শুনতেছিলাম যে ঈদেতে বাড়ি যাবে কিনা। উনি বলতেছে ওনার মানে আয় ইনকাম অতটা ভালো হয়নি, তাই এবারে বাড়ি যাওয়া হবে না, এটা বলতেছে। ওনাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো যাই হোক, আমাদের অবশেষে ট্রেন এসেছে, তো আমরা এখন যাচ্ছি। তো আমাদের ট্রেন থেকে ওই যে যাত্রী নেমে গেছে আর আমরা এখন যাব। আর আমাদের প্রতিবারই হচ্ছে একদমই সামনে মানে পরে অনেকখানি হেঁটে তারপর যেতে হয়। তো আমরা হচ্ছে আমাদের কেবিনে এখন যাব, আরশিয়া আর আমি পিছ হাঁটতেছি, কারণ এইখানে হচ্ছে সামনেও লোকজন ছিল আর এত পরিমাণে হেঁটে আসতে হয়েছে, খুবই টায়ার্ড লাগতেছিল। ট্রেনে আসলে যাতায়াত খুব ভালো লাগে যাতায়াত করতে, বাট এই যে হেঁটে মানে অনেক দূর থেকে আবার ট্রেনে উঠতে হয়, এটা আমার বেশ কষ্ট লাগে। তো যাই হোক, একদমই প্রথমে আমাদের আসতে হয়েছে আর আমাদের এই যে কেবিন, এইটা আমাদের কেবিন। তো আমাদের হচ্ছে কিছু ব্যাগ ছিল, যেটা হচ্ছে আমাদের কুলি আগায় দিয়ে গেছে। তো এই যে আমরা এখন কেবিনে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম, মানে খুবই টায়ার্ড লাগতেছিল বাইরে বসে বসে। রাতে তো ঠিকমতো ঘুমাতে পারিনি, এই আসার টেনশনে সারা রাত ঘুমও হয় নাই। তো এখন এসে মনে হচ্ছিল যদি একটু ঘুমাতে পারতাম তাহলে ভালোই হতো। আমার আরশিয়াও আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে, তো ও বেশ এনজয় করতেছে। আরশিয়া তো অনেক বেশি হ্যাপি, কারণ সে তার দাদা বাড়ি যাচ্ছে। আর এই যে আরিফা, শ্রাবণ, ওরাও অনেক বেশি হ্যাপি আর আমিও হ্যাপি। আসলে মেয়েদের জীবনটা এরকম, সব জায়গায় মানায় নিতে হয়। এখন শ্বশুরবাড়ি ঈদ করব, এটাও মেনে নিয়েছি। তো আমরা এখন কেবিনে, আর মানে কি বলবো, ঘন্টাখানেক তো হয়েছে এখানে বসে আছি, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি, যায় না কখন ছাড়বে আর কখন পৌঁছাবো। এত দূর বিয়ে করছি, এখন মানে কি আর বলবো, কিছু বলার নাই। ঢাকার কেউ বগুড়াতে বিয়ে করেন না, ভুলেও করেন না ভাই, জার্নি করতে করতে জীবন শেষ হয়ে যাবে একদম।
একদম ঠিক কথা, মানে কি বলবো, 8 ঘন্টা 9 ঘন্টা এখানে এরকম ধ্যান ধরে বসে থাকতে হবে, কি আর করার। তো যাই হোক 10টা 10-এ ট্রেনটা ছেড়েছে। আমার তো বেশ ভালো লাগছিল, কারণ এতক্ষণ ধরে ওয়েট করতেছি, ট্রেন আসার নামই নেই। তো ট্রেন এখন এসেছে, আবার কিছুক্ষণ লেটও করলো, 1 ঘন্টা দাঁড়াই ছিলাম, তারপর ট্রেনটা চালু হলো। যাই হোক এখন ভালো লাগছে। আর আমার শ্বশুরবাড়ি এত দূর, আমার যেতে যেতে তো খুবই কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে তো ভাবি যে কেন যে এত দূরে বিয়ে করলাম। যাই হোক এখানে আরশিয়ার জন্য খাবার রান্না করেছিলাম, খিচুড়ি আর হচ্ছে ব্রেড ডিম দিয়ে ভেজে নিয়ে এসেছিলাম। তো আরশিয়া যেহেতু ছোটো বাচ্চা, ওকে তো খাওয়াইতেই হবে, তো এই কারণে, আর যেহেতু রমজান মাস ট্রেন ওইভাবে খাবার পাওয়া যাবে না, এই জন্য আমি আসলে বাচ্চার খাবারটা রেডি করে এনেছি। এখন যমুনা সেতু পার হচ্ছি। আমার শ্বশুরবাড়ি যেতে আগে এমনও হয়েছে যে 8-9 ঘন্টা লেগে গেছে। আলহামদুলিল্লাহ এইবারের যাত্রাটা বেশ ভালোই লাগলো, কারণ এবার আমরা মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এই বিষয়টা বেশ ভালো লাগতেছিল যে খুব তাড়াতাড়ি আমাদের যাত্রাটা সময়টা অনেক কমে গিয়েছে। রাস্তাঘাট ভালো হলে হয়তো বা আরও কমে যাবে। আর এখন হচ্ছে একটু মানে সাইড দেওয়ার জন্য অন্য একটা ট্রেনটা আর কি দাঁড়াইছে। আর এই সাইডে দাঁড়ানোর পরে এই দৃশ্যটা এত ভালো লাগছিল, রাস্তার ওই সাইড দিয়ে গাছ, সবগুলো সজনে গাছ, আর এত পরিমাণে সজনে ধরে আছে, দেখে আমার এত ভালো লাগছিল। মাশাআল্লাহ, গাছগুলোতে একদম ভরে ভরে সজনে ধরে আছে। সজনে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক এখন ওই ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের ট্রেনটাও চালু হয়ে গেছে। আর সত্যি বলতে আশপাশের দৃশ্য আমার এত বেশি ভালো লাগে। তো এখন আমরা বগুড়া স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এবার আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আর আমরা তো ভেবেছিলাম ইফতারি হয়তো বা বাহিরে করতে হবে, কিন্তু আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। মনে হয় আমরা এবার আমাদের বাড়ি গিয়ে ইফতারি করতে পারবো। তো আরশিয়া তো এসে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আসলে দাদা বাড়ি নানা বাড়ি গেলে অনেক বেশি মজাই লাগে। তো ও খুবই এনজয় করছে সারা রাস্তায়, ও অনেক মজা করতে করতে এসেছে, একটুও বিরক্ত করিনি। আর ঘুমাইছেও কয়েক ঘন্টা, ওর জার্নিটা মানে অনেক আরামদায়ক হয়েছে। তো আমরা এখন বগুড়া শহরের ভিতর দিয়ে যাচ্ছি সিএনজি করে আমাদের বাসায়। আর রাস্তার 4 সাইডের দৃশ্যগুলো খুব উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এইখানে দেখেন মসজিদটা এত সুন্দর করছে, মসজিদটা নতুন কাজ করতেছে। মাশাআল্লাহ, আমার মসজিদটা দেখে এত বেশি ভালো লাগছিল। তো যাই হোক প্রচুর জোরে এই রোডগুলোতে সিএনজি চালায়, আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে শিবগঞ্জ উপজেলা, তো এখানে আমরা এসেছি। তো আমরা এখানে দাঁড়ানোর কারণ ছিল হচ্ছে আমাদের বাড়ির জন্য কিছু ফল ফ্রুটস এগুলো কিনে নিয়ে যাওয়ার জন্য। আর এই সাইডে দেখলাম ইফতারি বিক্রি করতেছে, আর এখানে বেলুন দেখলাম বিক্রি করতেছে। তো এই বেলুনগুলো দেখে তো আরশিয়া মানে আমাকে দেখাচ্ছে মাম্মি বেলুন কিনবে। তো একটা মানে আমি একটা পছন্দ করতেছি, আরশিয়া সেটা নিবে না। তো যাই হোক আরশিয়াকে এখন বলতেছিলাম যে তুমি কোনটা নিবা। আগের বার হচ্ছে একটা কিনেছিল, সেটা হচ্ছে আমরা যখন ঢাকায় চলে যাব তখন আর কি আমরা মাঠের ভিতর গিয়ে ওটা ছেড়ে দিয়েছিলাম, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। যাই হোক শিবগঞ্জ থেকে আমাদের কেনাকাটা শেষ। এই যে আরিফার হাতে ফল ফ্রুটস ধরাই দেওয়া হয়েছে। আমাদের ব্যাগগুলোও মানে 3টা ব্যাগ নিয়ে আমরা আসা হয়েছে, বলতে গেলে সিএনজি ভরপুর করে নিয়ে আমরা আর কি যাচ্ছি। তো আমরা এখন বাসার খুবই কাছাকাছি, কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। তো আলহামদুলিল্লাহ সূর্য এখনও ডোবেনি, আর আমরা কিন্তু অলরেডি পৌঁছাই গেছি। তো এই যে আমার শ্বশুর বাড়ি, তো চলে এসেছি আমরা। আর আসার পরে তো আর সে একদম দৌড়ে বাড়িতে উঠেছে, আমরা কেউই এখনও উঠতে পারিনি, বাট ও ওর বাড়িতে একদম লাফ দিয়ে চলে গেছে, বেলকনিতে গিয়ে আমাদের সবাইকে ডাকছে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আজানের আগেই বাড়িতে পৌঁছে গেছি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি রেডি করে বসে পড়েছি, কারণ খুব বেশ একটা সময় ছিল না, ওই সময়টুকুতেই আমরা আর কি সব কিছু রেডি করে বসে পড়লাম। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।